বড় গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু যাদের জব কার্ড রয়েছে তাদের ইতিমধ্যে আধার ইকেওয়াইসি ভেরিফিকেশান লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের যত শীঘ্রই সম্ভব জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। যদি আপনি এই কাজটি না করেন সেক্ষেত্রে বর্তমানে আপনার জব কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে এবং জব কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের কাজ থেকে শুরু করে 125 দিনের কাজ থেকে শুরু করে জব কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এবার এই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন, অথবা আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা সেটা চেক করার জন্য কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে লিস্টে এখানে কী লেখা রয়েছে, জব কার্ডের নাম্বার লেখা রয়েছে এবং জেন্ডার লেখা রয়েছে এবং আধার কার্ডে আপনার নামটা লেখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এনেবল ফর এবিপিএস এটা কিন্তু ইয়েস না নো লেখা রয়েছে, এবং সঙ্গে ইকেওয়াইসি এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ইকেওয়াইসি ডান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নো কিন্তু সবার লেখা রয়েছে। অর্থাৎ বর্তমানে জব কার্ডের সঙ্গে যাদের ইকেওয়াইসি করা নেই তাদের একটি লিস্ট কিন্তু বর্তমানে প্রকাশ কিন্তু করা হয়েছে। এবার এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনার জব কার্ডে ইকেওয়াইসি খুব শীঘ্রই করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনার জব কার্ডটি বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে জব কার্ডের মাধ্যমে যদি কোনো রকমের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আসে, অথবা যে জব কার্ডের মাধ্যমে 125 দিনের কাজ সেগুলো কিন্তু আপনি থেকে বঞ্চিত কিন্তু হয়ে যেতে পারে। এবার আপনি কীভাবে বুঝবেন যে এই লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখুন, যদি এই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা আপনি সেটা চেক করতে চান সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে গিয়ে চেক করতে পারেন, অথবা আপনি বাড়িতে বসে অনলাইন থেকেও চেক করতে পারবেন। কীভাবে সেটা কিন্তু এবার আপনাদের দেখে দেবো যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার জব কার্ডে ইকেওয়াইসিটা করা আছে কিনা বা জব কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্কটা করা আছে কিনা আপনি কীভাবে বুঝবেন সেটা কিন্তু এবার আপনাদের দেখে দিচ্ছি। তো সেই জন্য কী করুন, সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু নিচে দিকে যাবেন। নিচে যাওয়ার পর নারেগা বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দুটি অপশান দেওয়া রয়েছে, ডিবিটি স্টেটাস দুটি অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এই বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বেনিফিশিয়ারি কোড অপশান দেওয়া রয়েছে কিন্তু এটা বসাতে হবে না, আপনি জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। জব কার্ড নাম্বারটা বসিয়ে তারপর আপনি কী করবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্যাপচাটা বসে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারের জায়গায় ফাঁকা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন আধার নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কিন্তু জব কার্ডে আধার লিঙ্কটা নেই বা জব কার্ডে আপনাকে ইকেওয়াইসি নেই, আপনাকে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এই যে জব কার্ডে আপনি আধার লিঙ্ক বা ইকেওয়াইসিটা কীভাবে করবেন এবার কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি চেক করে নেবেন যে আপনার এখানে বেনিফিশিয়ারি ডিটেলস, আপনার পরিবারে এই জব কার্ডের সঙ্গে যতজন মেম্বার অ্যাড রয়েছে সবার ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে, এবং দেখবেন যে কারুর কিন্তু আধার নাম্বার লিঙ্ক রয়েছে এবং বেশিরভাগ কিন্তু আধার লিঙ্কটা নেই, আধার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে। ঠিক আছে, এইভাবে দেখে নেবেন, চেক করে নেবেন। এবার যদি এখানে ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আধার লিঙ্ক বা জব কার্ডে আপনাকে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার জব কার্ডে আপনি ইকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন এবার আপনাকে দেখে দিচ্ছি। তো সেই জন্য কী করবেন, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম, এই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে এই যে জব কার্ডে ইকেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে। এবার এই অ্যাপে কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন না ইকেওয়াইসিটা। তো ইকেওয়াইসিটা কে করবে, আপনি পঞ্চায়েতে গেলে সে পঞ্চায়েতে যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তারা কিন্তু বর্তমানে এই অ্যাপের দ্বারা আপনার জব কার্ডে ইকেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে দেবে। কীভাবে করছে তার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই অ্যাপটা কিন্তু ওপেন করবে, করে কিন্তু আইডি পাসওয়ার্ড বসে সাবমিট করে দেওয়ার পর তারপরে ইকেওয়াইসি ওয়ার্কার অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখান থেকে ভিলেজ, এখানে ভিলেজটা কিন্তু সিলেক্ট করবে, করে দেওয়ার পর আপনার জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিতে কতজনের জব কার্ড রয়েছে সবার কিন্তু ডিটেলস এইভাবে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার যার ইকেওয়াইসি করা নেই, ঠিক আছে, তার নামের উপরে কিন্তু ক্লিক করবে। নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু তার পুরো ডিটেলসটা
তার সামনে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, ধরুন আপনার ইকোয়েসিটা করা নেই, সেক্ষেত্রে আপনার নামের উপর ক্লিক করলো, করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামের পুরো ডিটেলসটা কিন্তু শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ফেস দেখাতে হবে, ফেস দেখে ফেস অথেন্টিকেশনের দ্বারা খুব সহজে আপনার কিন্তু ইকোয়েসিটা তারা করে দেবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু এই অ্যাপের দ্বারা আপনার ইউকেসি খুব সহজে কিন্তু করে দেবে। তো সেক্ষেত্রে যখন আপনি পঞ্চায়েতে যাবেন, অথবা আপনি অনলাইনে চেক করতে পারেন, অথবা পঞ্চায়েতে কিন্তু লিস্ট রয়েছে কাদের কাছে ইউকেসি করতে হবে, তাদের একটি লিস্ট কিন্তু বর্তমানে প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে পঞ্চায়েতে গিয়েও চেক করতে পারেন, অথবা অনলাইনে যেভাবে দেখালাম আপনার জব কার্ডের নাম্বার বসিয়েও আপনি চেক করতে পারেন যে আপনার বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, অথবা ইউকেসি রয়েছে কিনা। যদি না থেকে থাকে সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব পঞ্চায়েতে যাবেন। কী কী নিয়ে যাবেন? জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে একটি মোবাইল নিয়ে আপনি কিন্তু ভিজিট করবেন। যতজন মেম্বার রয়েছে সবাইকে কিন্তু আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার সেখানে নিয়ে গেলে তারপর কিন্তু পঞ্চায়েতের অফিসার কিন্তু সবার ইউকেসি কমপ্লিট করে দিচ্ছে। ইউকেসি কমপ্লিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। নাহলে যদি এই ইউকেসি না করেন, খুব শীঘ্রই কিন্তু আপনার জব কার্ডটি বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য যত শীঘ্রই সম্ভব পঞ্চায়েতে গিয়ে ইউকেসিটা করিয়ে নেবেন। ঠিক আছে, ইউকেসিটা করালে আর কিছুদিনের মধ্যে কিন্তু জব কার্ডে 125 দিনে কিন্তু কাজ শুরু হচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু সেই 125 দিনের কাজ পেতে, অথবা জব কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম বেনিফিট যদি পেতে চান, সেক্ষেত্রে জব কার্ডটি অ্যাক্টিভ রাখতে হবে। এবারে জব কার্ডটি অ্যাক্টিভ রাখতে হলে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট করতে হবে। সেই জন্য অবশ্যই কিন্তু পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, তো রিথিল আজকে আপডেট ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে